জানেন নাকি ১৯৭০-এর দশকের শেষের দিকে চীনের জনসংখ্যা দ্রুত ১ বিলিয়নের কাছাকাছি পৌঁছতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতেই চীনের সরকার দেশটিতে এক সন্তান নীতির প্রবর্তন করে, যার মেয়াদ ১৯৮০ সাল থেকে শুরু হয়ে ২০১৫ সালে এসে শেষ হয়। এই নীতির ফলে চীনের সামাজিক প্রেক্ষাপটে আসে বিশাল পরিবর্তন। দ্রুত কমতে থাকে জনসংখ্যা। ২০২৫ সালে এসে যা চীনের জন্য রীতিমতো হুমকি বয়ে এনেছে। ২০২৫ সালে প্রতি ১,০০০ জনে জন্মহার কমে দাঁড়িয়েছে ৫.৬৩%। অন্যদিকে বেড়েছে মৃত্যুহার। ২০২৫ সালে চীনে প্রায় ১,১৩,০০,০০০ মানুষ মারা যায়, যা ১৯৬৮ সালের পর সর্বোচ্চ। সরকারি তথ্য মতে চীনের জনসংখ্যার ২৩% মানুষই ৬০ এবং ২০৩৫ সালের মধ্যে এই সংখ্যা দাঁড়াবে ৪০ কোটিতে, যার ফলে কর্মক্ষেত্র থেকে বিদায় নেবে বিশাল এক জনশক্তি। নির্ভরশীল জনসংখ্যার বৃদ্ধি চাপ ফেলবে দেশটির পেনশন বাজেটের উপর। অন্যদিকে কর্মক্ষম জনসংখ্যা কমে যাবার ফলে দুর্বল হয়ে পড়বে চীনের অর্থনৈতিক কাঠামো। অর্থনীতিকে বাঁচাতে দেশটির সরকার এবার জন্মহার বৃদ্ধিতে জোর দিচ্ছে, কিন্তু দীর্ঘদিনের এক সন্তান নীতি সামাজিক ও পারিবারিক চিন্তাধারায় যে পরিবর্তন এনেছে, তার ফলে মানুষের মধ্যে দেখা দিয়েছে বিয়ে ও সন্তান জন্মদানে অনীহা। চলতি বছর তাই দেশটির সরকার বিভিন্ন অনুদান প্রদানের মাধ্যমে জন্মহার বাড়াতে প্রায় ২,৫৮০ কোটি টাকা খরচ করতে পারে বলে জানায় রয়টার্স।